মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়ির কাটা হচ্ছে 11টা 20 ঘরে। ততক্ষণ ধরে বাইরে বসে রোদ পোয়াচ্ছিলাম, রোদ্দুরে বসে আজকে খাবার খেলাম। ছেলে খেলো ডালিয়া, আমি খেলাম ওটসের স্মুদি বানিয়েছিলাম। আর মা এখন বাইরে খবরের কাগজ পড়তে গেছে আর রোদ্দুর চলে গেছে। আর আমি তখন বাইরে বসেছি, একদম পিঠ একদম পুড়ে যাওয়ার খাপ, এত মানে গরম হয়ে গেছে পিঠ। এখন একদম মা এখানে পেপার পড়ছে। কে এলো রে, দাঁড়াও। আজকে অনেক দিন পরে বানাবো হচ্ছে ওই ডাল, সবজি দিয়ে, সবজির ডাল এগুলো কেটে নিয়েছি। আর এইটা হলো কাঁচি দিয়ে কাটবো, কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় বিনসগুলো। আর এখানে বেগুনগুলো দেখছেন, একদম কচি বেগুনটা। এটা পোড়া করলে খুব ভালো হতো, কিন্তু আমাদের তো আজকে শুক্রবার, আমার ছেলের জন্মবার, তাই যে পোড়া খাবো না। আর শনিবার হবে না, সেই হতে রবিবার। তো আপাতত এটা বেগুন ঝাল করি, আবার বেগুন চলে আসবে। এখন তো বেগুন পোড়ারই খাওয়ার সময়, এটা কেটে নিই। চলো, আচ্ছা কাটা হয়ে গেল। এই যে এরকম করে কাটছি তো, আর এখানটা করে কেটে গেছে। তো আমার এখনও সারেনি, কারণ এটা হাতে হয়েছে তো, আবার ডান হাতে তো জল লাগছে, একদম সারছে না, ব্যথা হয়ে আছে এখানটা, কি বলবো। আবার এটা করে কাটতে কাটতে খুব অসুবিধা, এরকম এরকম করে করছে আর লাগছে, আরও ব্যথা হয়ে আছে। আচ্ছা বিকালে করে দেবো, ঠিক আছে, আজকেই করবো। আচ্ছা, আমার ছেলে এই যে কাপ নিয়ে এসেছে একটা সমান, কফি যে কাপগুলো হয় না, ওগুলো সেই কফির সঙ্গে ফ্রি থাকে নেসলে কফিতে। আর কালকে একজনের থেকে চেয়েছে, সে বলছে ঠিক আছে আচ্ছা নাও, মানে তার অনেক হয়ে গেছে, ওই জন্য একটা ওকে দিয়েছে। এইটা ওর বাবা ওর জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছে। সেইটাই বলছে এখন খাবে। এখন যেহেতু নতুন কাপ আছে, নতুন কাপ এখন নয়, বিকালে সন্ধ্যেবেলা। এখন কেউ খায় এসব ডালিয়া খেলে, একটু পরে ঠাকুমা লেবু কেটে দেবে, লেবু খাবি। দাঁড়াও, আমি চা খাবো আগে, 12টা বাজতে যায়, চা খাওয়া হয় না। বকিস না, দেরি হয়ে গেছে রান্না বসাতে। আর এই সবজি ডাল করবো বলে, নাহলে সেই ডালটা আগে বসিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করে ডাল হয়ে যায়। কিন্তু আজকে সবজি ডাল করবো বলে এই জন্য একটু দেরিতেই বসালাম, সবজিগুলো কাটবো বলে। ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা করে নিয়েছি একটু। আমার এখানে যেহেতু মা এইসব ঝাল টাল খুব ভালো বানায়, তো মায়েরই রেসিপি বানাচ্ছি, মানে আমার শাশুড়ি মা। এতে একটু মটরশুঁটি বেটে দিয়েছি, তারপরে একটু আদা, একটু রসুন, আর কি দিলাম, টমেটো, আর ইয়ে দিয়েছি পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে। এই গরম, চ কি দেখবি তুই, দাঁড়া আছে দেখাচ্ছি। আমার ছেলে আদা আর রসুন একসঙ্গে নিয়ে এসেছিলো, সুন্দর করে দুটোতে দুটো জায়গায় রেখে দিয়েছে। খুব ভালো ছেলে, জানেন তো, আমার ছেলে খুব ভালো, খুব দুষ্টু নয়, একটু নয়, একটু বেশি দুষ্টু, কিন্তু ভালো। সব কোনটা রসুন, এটা দেখি, বলো কোনটা রসুন, কোনটা এটা রসুন, আর আদা। খুব ভয়। আর কিছুদিন পরে এক্সাম, ভালো করে এক্সাম। একটা বছর হয়ে গেল এই স্কুলে ভর্তি হয়েছিল, আর এবছরে 1 বছর হয়ে গেল। এবছরে আমার ছোট ননদের মেয়ে ভর্তি হয়েছে স্কুলে, ছোট ননদের মেয়ে এবছর থেকে স্কুলে ভর্তি হয়েছে। দাদার মেয়েটা হয়ে যাওয়ার কথা, দাদার মেয়েটা আমার ছোট ননদের মেয়ের থেকে বড়, কিন্তু এখনো ভর্তি করেনি কেন কে জানে। এবছরে করলে ভালোই হবে। ওদের স্কুলে যেতে খুব ভালো লাগে। আমরা ভাবি যে স্কুলে গিয়ে একা আমরা থাকবো না কি করবো, কিন্তু ওদের স্কুলে খুব ভালো, মানে ওদেরকে সামলায়, মেনটেন করে, সামলে রাখে। এতজন স্টুডেন্ট তা কী করে সামলায়, সব রকম, সবাই তার সমান নয়। কেউ আছে খুব পিচ্চু বদমাইশ, কেউ আছে খুব ঠান্ডা নিরীহ, সব মিলিয়ে মিশে থাকে। তো কিন্তু কি সুন্দর সামলায়, এটাই আমি ভাবি যে আমার ছেলেকে আমি একা সামলাতে পারি না,
আর স্কুলে এতজনকে কি করে সামলায় ওরা ম্যাডাম। আমার ডাল হয়ে গেছে, উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়েও দিয়েছি। আর ফুলকপিগুলো সবে উঠেছে তো পুরো একদম গলে গেছে দেখুন। আজকে বেশ খাওয়াটা জমে যাবে, আজকে যেহেতু নিরামিষ একদম জমিয়ে একদম নিরামিষ খাওয়াটা হয়েছে। এক বাটি ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। চলুন, আজ রান্না করতে দেরি হয়ে গেছে, তাও আমি রান্না একটার মধ্যে কমপ্লিট করে দিই। এবার আমাদের মাছ টাছটা হওয়ার একটু দেরি লাগে, মাংসটাই একটু দেরি হয়, ওটা হতে হতে 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। যে কোনো ঝাল জিনিসে, এই যে ঝাল বলতে এই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল, তাতে ছানার জল দিলে খুব ভালো হয় টেস্ট। এটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি, এখানে এসেই শিখেছি। আমাদের ওখানে তো ছানা খায় না, এখানে খায়। যারা ছানা টানা খান তারা এই জলটা রেখে দেবেন আর এতে দেবেন, এই ঝাল টাল করলে বেগুন ঝাল, ওতে খুব ভালো টেস্ট হয়। সব পুরানো দিনের রান্না, অনিমা আসতে রাখো, এসব পুরানো দিনের রান্না। ওর মা মানে আমার শাশুড়ি মা শিখেছে তার মায়ের থেকে, আর শাশুড়ি মায়ের মা শিখেছে তার মায়ের থেকে। পুরানো দিনের রান্না তো এরকম করেই বানাতো, তখন টেস্ট এরকমভাবেই হতো আর কি। এটা হয়তো অনেকে শুনে বলবে যে এ বাবা এরকম করে কেউ করে, কিন্তু টেস্ট দুর্দান্ত হয়, বিশ্বাস করুন, একদিন করে দেখবেন। ছানা ভেবেই লোক নাক সেটকায় না, ওই জন্য বললাম। যারা খায় না তাদের কথা বলছে, যারা ছানা খায় তারা তো খেতেই পারে, অসুবিধা নেই। এসব চান টান করে এলাম, বোতল পরিষ্কার করছিলাম এতক্ষণ ধরে। রান্নাবান্না আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে তারপরে বোতল পরিষ্কার করছিলাম। এই যে চান করে এলাম, কারণ একটা নতুন ধরনের চুল বাঁধা শিখেছি, এই যে চুল বেঁধেছিলাম সেটাই আছে আর কি। চলুন সিঁদুর করে নিই। মা বানাচ্ছে পলতার পকোড়া। শীতকালে চান করার পরেই যেন সেই হু করে ঠান্ডাটা লাগে। আমি গরম জলে চান করতে পারি না, ওই জন্য ঠান্ডা জলেই চান করি। আর গা একদম চিরবির করছে। চলুন ক্রিম টিম মাখি। আর রোদ্দুর তো নেই, আজকে বলছে কোথায় না কোথায় ঝড় হবে, তো সেই কারণে মেঘলা ওয়েদার হয়ে আছে আর কি, বৃষ্টি হবে বলছিল। এই যে সব বোতলগুলো আজকে ধুয়ে দিয়েছি। মিশো থেকে একটা বোতল পরিষ্কার জন্য একটা ব্রাশ নিয়েছে, দেখাবো আপনাদের, ভীষণ ভালো, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, ভীষণ ভালো। একটা আগে আনিয়েছিল, সেটা খুব ভালো কাজ করেছে বলে আবার দুটো আনিয়েছে সুমন। সেই ব্রাশ দিয়ে একদম ঝা চকচকা হয়ে গেছে। আচ্ছা আমার গরু, সরি মামার ছেলে, ও সোনা নয়, ও ছেলে। হ্যাঁ সোনা তো আমি, দেবদূত দাদা সোনা। দেখুন না, রোদ আর বেরোয়নি, মেঘ ওয়েদার হয়ে আছে, বৃষ্টি এলো বলে। এখানে এই 2 দিন আগে কেচেছে এই কম্বলটা সুমন, তা শুকিয়েই গেছে, একটু রোদ্দুরটা কবে থেকে বলা হচ্ছে কাঁচা হবে, যতক্ষণ না শীত এলো ততক্ষণ কাঁচা হলো না। শীত আসতে তখন মনে পড়েছে যে না এবারে কাচতে হবে। পরপর কটা কাঁচা হয়েছে, প্রতি বছরে কাঁচা হয় না, যেগুলো একটু বেশি দিন হয়ে যায় 2 বছর ছাড়া আর কি কাঁচা হয়, তো এটা 2 বছর ছাড়াই কাঁচা হয়েছে। ওয়াশিং মেশিনটা দেখুন না, ফিউজটা উড়ে গেছে, ওয়াশিং মেশিনে কাঁচা দিতে পারছি না, হাতে কাচতে হচ্ছে, মানে যাতা অবস্থা। আবার সুমনকে মনে করাতে হবে, মনে ভুলে গেছে বলতে, ফোন করি। মা ভাজছে পলতার পকোড়া, কত বড় হয়েছে পাতাগুলো বড় বলে। কাটলুন তো, হ্যাঁ একটা খালি করে রাখছি, কত বড় হয়েছে। যে আমাদের মেনু কুমড়ো ভাজা, কুমড়োটা খেয়ে দেখো, মা বলছে গুড় দিয়ে ভাজা যেন মনে হচ্ছে, এত মিষ্টি। আর হচ্ছে পাঁপড় ভাজা, পলতার পকোড়া, বেগুন ঝাল, ভাত, সবজির ডাল। কি হলো? পাঁপড় ফোনটা চালিয়ে রেখে চলে গেছে, বন্ধ করতে আসছে বললাম, বন্ধ করেনি। টুকরো লেবু দিয়ে
সবজির ডাল খেতে খুব ভালো লাগে। আমার ছেলে পাঁপড় চুরি করতে এসেছে এই যে। না এটা না, এইটা ভালো, এইটা বড়। এইটা দাও। খাওয়া হয়ে গেছে আলু আবার পাঁপড় আলুটা পুরা আলু আলু। হাট। যা, চলুন খেয়ে নি। মারামা। আমরা আমলকি খাচ্ছি, আমার সোনা আমাকে আমলকি খাইয়ে দিচ্ছে এই যে। হবে একটা, বাবা একটা, আর সোনা একটা। হোনা খাবে না? হোনা খাবে না? হ্যাঁ সোনা খাবে না? ওরা বসে বসে লেখ ওয়ানটা কিরকম লেখা হলো? ভালো লেখা হয়নি, দেখছেন তো। লেখ, সামনে পরীক্ষা আর এখন ওইসব করছে। এই দেখো, শুনছে না কথা, বাবাকে ডাকবো। লেখ ওয়ানটা ভালো করে লেখ, সুন্দর হাতের লেখা না লিখলাম ম্যাডাম কালকে আসুক, বলবো একদম ছুটি দেবে না, পড়িয়েই যাবে। তারপর 1 3, তারপর 1 2 3 তারপর কি 1 2 6 1 3 13, তারপর কি? 5 পড়, এখান থেকে পড়। 1 2 দ্যাট, এটা কি? 1 0 10 1 1 11 1 2 1 3 30 1 14 তো লেখ, জিতে গেছি। তাহলে কি লিখবে? 1 14 লেখো। মামা খুব সুন্দর লিখেছে, গুড বয় হয়ে গেছে। চলো এবারে আর একটুখানি পড়া বাকি আছে। এটা আছে। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘরে, আর এখন আমি বানাচ্ছি রাত্রের জন্য খাবার। রুটি করা হয়ে গেছে। সুমনের আজকে নেমন্তন্ন বাড়ি আছে, মানে বিয়ে বাড়ি আছে, সিজনের প্রথম বিয়ে বাড়ি। ওর একারই নেমন্তন্ন আছে, দোকানের সব কর্মচারীদের নেমন্তন্ন আছে। গেল একটু আগে, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে চা খেতে, তো চাটা খেয়ে চলে গেল। আর আমি বানাচ্ছি আজকে আমাদের রাত্রের জন্য, আমার আর ছেলের জন্য হচ্ছে গোবি পরাঠা। গোবি পরাঠা বলতে ফুলকপি। এর আগে আমি কোনোদিন বানাইনি, একবার বানিয়েছিলাম, তখন সেই আমার ছোট নন্দাই এসেছিলো, তখন বানিয়ে দিয়েছিলাম, কিন্তু টেস্ট করি না আমি। কিন্তু আজকে ভাবলাম যে বানাই এবছরে, নাহলে কোনো বছর ওই এক বছরই বানিয়েছিলাম, তাও আমি টেস্ট করিনি। আর আজকে ভাবলাম যে একটু বানিয়ে দেখি কেমন খেতে হয়। অনেকেই বলে, মানে পাঞ্জাবিদের তো ফেভারিট হচ্ছে পরোটা, তো এইসব নানা রকম পরোটা খায়, তো দেখেছি, তো সেই কারণে ভাবলাম যে আমিও বানাই। এটা কিছুই নয়, ওই গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে একটু বড় বড় থাকবে সেরকমভাবে গ্রেট করতে হবে, খুব মিহি গ্রেটারটা দিয়ে গ্রেট করলে হবে না। আর একটু ফোড়নে আমি আমার মতো করেছি আর কি, একটু ফোড়নে দিয়েছি হচ্ছে কালো জিরে, সাদা জিরে, তারপরে আপনার রসুন কুচি, আদা কুচি, আর গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা ভেজে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, একটু দিয়েছি ধনেপাতা, এখন ধনেপাতা ছাড়া কোনো রান্নাই হবে না, তো একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এটা পুরটা এরকমভাবেই রেডি করে ফেললাম, রুটি হয়ে গেছে। এটা কাঁচাও অনেকে দেখছিলাম ব্যবহার করছে আর কি, রেসিপি দেখেই আমি বানাচ্ছি। আমি তো জীবনে কোনো দিন বানাইনি, তো রেসিপি দেখেই বানাচ্ছি। অনেকে কাঁচাই দেখছি পুর দিচ্ছে, আবার অনেকে দেখছি এরকম ভেজে নিচ্ছে। আমি তা ভাবলাম যে না বাবা, একটু ভেজেই নিই, তবে যদি শরীর টরীর খারাপ করে আর যদি গন্ধ ছাড়ে, খেতে যদি না পারে, ওই জন্য ভালো করে একটু আটা মাখবো, এবার বানাবো পরোটা। আটা নয়, ময়দা মাখবো, তারপর বানাবো পরোটা, একবারে বানিয়ে নেব। এই যে আমার গরম গরম পরোটা রেডি হয়ে গেছে। খেয়ে বলো, আমার ছেলে খেয়ে টেস্ট করে বলবে, আমার ছেলে ভালো টেস্ট করে, খেয়ে বলবে কেমন হয়েছে ফুলকপির পরোটা। না, ও ঘরে চলে যাও, সোফা বিছানায় চলে যাও। তাহলে আপনাদের দেখায় একটা ছিঁড়ে দেখা, মানে খেয়েছি টেস্টটা কেমন হয়েছে। দেখুন, পুর জিনিসে যদি বেশি করে পুর না দেওয়া হয়, খেতে একদম ভালো হয় না, খেতে কিন্তু খুব ভালো। একটু পুরো বাটার নিয়ে নিয়েছি, ছেলেকেও মাখিয়ে দিয়েছি, আমারটাও একটু মাখিয়ে নিয়েছি। কেমন হয়েছে সোনা? হ্যাঁ,
বলবো? তোকে পড়াবো। আমাকে পড়াবে? আচ্ছা ঠিক আছে, কালকে পড়াবে। কেমন হয়েছে বলো পরোটাটা? ভালো হচ্ছে। ভালো হয়েছে? এই তোকে তো আজকে চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া, সুমন এখনো আসেনি, ও আসলেই শুয়ে পড়বো। ছেলেটাকে রেডি ফেডি করে নিয়ে একটুখানি নাইট কেয়ার করে নিয়ে শুয়ে পড়বো। আর এখন ঘড়িতে বাজে 11টা, এখনও পর্যন্ত আসেনি। একটু দূরেই বিয়ে বাড়িটা, তো সেই কারণে। আর ও দোকান করে তারপরে যাবে, মানে দোকান বন্ধ করে তারপরে যাবে ডিউটি দিয়ে। তো চলুন, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।